নমস্কার বন্ধুরা, লালি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ আমি শুরু করছি। এটা একটা খুব উপাদেয় পদ, দুর্দান্ত লাগে। যে কোনো মেন আইটেমের সঙ্গে তোমরা এটাকে সাইড ডিশ হিসেবে রাখতে পারো বা এমনিই খাও না, সেটাও ভালো লাগবে। এটা হলো হাঁসের ডিম আলু দিয়ে একদম রগরগে করে কষা রান্না। তাহলে আমি তোমাদের বলে দিই আমার কি কি লাগছে রান্নাটা করতে। হাঁসের ডিম আমি নিয়েছি এখানে, সেটা আবার কেটে সাইডগুলো চিড়ে দিয়েছি। চিড়ে দেওয়ার পর নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করেছি 5-10 মিনিট। আর নিয়েছি আলু সেদ্ধ করে। আলুটা তোমরা এমনি কেটে ভেজেও নিতে পারো, তাতে তোমাদের তেলও বেশি লাগবে আবার সময়ও বেশি লাগবে, যার জন্য আমি একটু হার্ড টাইপেরই এটা সেদ্ধ করেছি। পেঁয়াজ বাটা নিয়েছি, একটু পোস্ত আর তিল বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। আর ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর রেগুলার কিছু মশলা, যেটা নুন হলুদ এবং অল্প একটু চিনি, লঙ্কা, জিরে এগুলো লাগে, এগুলো দেব। তাহলে আমি রান্নাটা এবার স্টার্ট করছি। কড়াই তেল গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলো ভেজে নেব। কিন্তু ভাজাটা খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো, নাহলে আবার ডিমটা বেশি কড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ডিম তুলে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর গোটা গরম মশলা। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো কুচি। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে এটা আমি কিছুক্ষণ সাঁতলে নেব। 3 মিনিট সাঁতলানোর পর এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটুখানি সাঁতলে নেব। আমি আগে গ্রেভিটা তৈরি করে নেব, তারপরে আলু আর ডিমটা দিয়ে এটাকে আবার করব। রসুন দিলাম, পেঁয়াজ বাটা দিলাম অল্প, এটা কিন্তু একটা ছোট পেঁয়াজের একটা পেঁয়াজ, আর আমি কুচো করেছি ওটাও ছোট পেঁয়াজের একটা পেঁয়াজ। একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তারপরে তিল আর পোস্ত বাটাটা আমি দেব। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিলাম তিল পোস্ত বাটা। এরপর দিচ্ছি রেগুলার যে মশলাটা, হলুদ, একটু নুন দিয়েছি এর মধ্যে, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো অল্প করে, একটু চিনি। এবার এটা মশলাটা আমি আবার ভেজে নেব। মশলা কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর গ্যাস বাড়িয়ে আমি একটু এটা এর সঙ্গে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেল, এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম কষাচ্ছি, এর মধ্যে আমি অল্প একটু জল দেবো, অল্প। নাহলে মাংসটা এই কষার যে গ্রেভিটা সেটা ঢুকবে না ডিম আর আলুর মধ্যে। আমার একটু বলার ভুল হয়ে গেছিল, তো সেটা হলো ডিম আর আলু কষার মধ্যে গ্রেভি যেটা, সেটা ভালো করে মাখামাখি না হলে তো এটা রান্নাটা ঠিক হবে না। এবার এটা একটুখানি হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প করে ঘি দিলাম, আর দিয়ে দিলাম একটু গুঁড়ো করে রাখা গরম মশলা। আর তোমরা অবশ্যই চেখে নিও একটু নুনটা। আমি নুনটা দেখে নিয়েছি, আমার নুন দেওয়া ঠিক আছে। এবার আমি এটা সার্ভিং বলে ঢেলে নেব। রান্না করে নিলাম আমার দুর্দান্ত স্বাদের একটা নতুন রান্না, ডিম এবং আলু দিয়ে কষা। তোমরা এটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা,
এবং আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, আমিও তোমাদের রান্নাতে অবশ্যই কমেন্ট করি এবং দেখি। আর লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে এবং একটি লাইক দিয়ে আমার পাশেই যুক্ত থাকবে। আমাকে তোমাদের পাশে সর্বদাই পাবে। আগামীতে আবার দেখা হবে আরও একটি নতুন রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।